প্রথম দেখায় মনে হতে পারে যখনই ইরান চাপে পড়ে কোথা থেকে যেন পাশে এসে হাজির হয় রাশিয়া। আন্তর্জাতিক মঞ্চে হোক, যুদ্ধের মাঠে হোক বা নিষেধাজ্ঞার ঝড়ে। এই সম্পর্ক কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো কারণ? আর কেনই বা বলা হয় ইরানের ঢাল রাশিয়া? আরও চমকপ্রদ বিষয় হলো এটা কোনো সাধারণ বন্ধুত্ব নয়। এখানে আছে শক্তির হিসাব, আছে প্রতিপক্ষকে ঠেকানোর খেলা, আর আছে এমন এক জোট যা ধীরে ধীরে বিশ্ব শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে। এই অবস্থায় প্রশ্ন একটাই, রাশিয়া কি সত্যিই ইরানের ঢাল, নাকি দুজনেই নিজেদের স্বার্থে একে অপরকে ব্যবহার করছে? এদিকে ইউক্রেন যুদ্ধের ধোঁয়া এখনো পুরোপুরি না কমতেই নতুন করে উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। আর এই পুরো সমীকরণের মাঝখানে আবারও একই নাম, রাশিয়া। কেউ বলছে এটা কৌশলগত বন্ধুত্ব, কেউ বলছে বাধ্যতামূলক জোট, কিন্তু প্রশ্ন এর থেকেও বড়, ইরান কি সত্যিই রাশিয়ার ছায়ায় নিরাপদ, নাকি দুজনেই একই আগুনের মধ্যে নিজেদের রক্ষা করার চেষ্টা করছে? বিশ্ব রাজনীতি এখন আর এক লাইনে চলছে না। ইউক্রেন থেকে গাজা, সিরিয়া থেকে পারস্য উপসাগর, সব জায়গায় শক্তির নতুন হিসাব নিকাশ চলছে। আর এই বিশাল খেলায় রাশিয়া ও ইরানের সম্পর্ক যেন এক ধরনের কূটনৈতিক বর্ম, যা কখনো শক্তিশালী আবার কখনো চাপে ফাটল ধরছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে পড়ে যায়। এই পরিস্থিতিতে রাশিয়া আন্তর্জাতিকভাবে আরও বিচ্ছিন্ন হয়ে গেলে ইরানের সঙ্গে সম্পর্ক আরও গভীর হয়। ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে সহায়তা করে, যা যুদ্ধের গতিপথে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। বিনিময়ে রাশিয়া ইরানের ওপর চাপ কমাতে কূটনৈতিকভাবে চেষ্টা করে পাশে দাঁড়ানোর। মধ্যপ্রাচ্যের পরিস্থিতিও স্থির নয়। ইরান ইসরায়েল উত্তেজনা সব মিলিয়ে অঞ্চলটা এখন এক বিশাল অস্থিতিশীল চক্রে। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কো ইরানের সঙ্গে তাদের কৌশলগত সম্পর্ক আরও জোরদার করবে এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি নিশ্চিত করতে যা কিছু প্রয়োজন তা করবে। সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠকের সময় তিনি এই মন্তব্য করেন। এমন তথ্যই জানিয়েছে দ্য মিডল ইস্ট মনিটর। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। এদিকে ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন প্রযুক্তি রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অন্যদিকে রাশিয়ার উন্নত যুদ্ধবিমান ও সামরিক প্রযুক্তি ইরানের জন্য কৌশলগত সম্পদ হিসেবে দেখা হচ্ছে। এটা এখন আর শুধু রাজনৈতিক বন্ধুত্ব নয়, বরং এক ধরনের মিউচুয়াল সার্ভাইভাল ডিল। একসাথে টিকে থাকার লড়াই। দুই দেশই পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে, ফলে তারা একে অপরের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে, বাণিজ্য, জ্বালানি এবং ট্রান্সপোর্ট করিডোরে নতুন পথ তৈরি করছে। সবকিছু মিলিয়ে একটা বিষয় স্পষ্ট, রাশিয়া ইরানের জন্য এক ধরনের কূটনৈতিক ও সামরিক শিল্ড হিসেবে কাজ করছে, কিন্তু এটা কোনো আবেগী বন্ধুত্ব নয়। আর বিশ্ব রাজনীতির এই খেলায় ঢাল আসলে কেউ না, সবাই নিজের বাঁচার পথ খুঁজছে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।